ভাইরা, তোমরা যারা আছো আল্লাহর কাছে দোয়া করবা, ওগো আল্লাহ, আপনি আপনার ইলমের জন্য আমায় মনোনীত করেন, আপনার ইলমের সিফাত আমাকে আপনি দান করেন। যেই অভিভাবকরা আলেমের বাপ মা হতে চায়, হাফিজুল কোরআনের পিতামাতা হতে চায়, তারাও দোয়া করবে, ওগো আল্লাহ, আমার খানদানের ভেতরে আপনি একটা ইলমের বাতি জ্বালায়া দেন। আগের জামানায় আলেমদের ইলম নিয়ে ছাত্ররা গর্ব করত, যেমন আমরা গর্বিত আব্দুল মালিক হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত, আমরা মুফতি দেলোয়ার হাফিজাহুল্লাহর শাগরেদ হিসাবে গর্বিত আমরা। উস্তাদের ইলম এটা ছাত্রের জন্য ফখর। এক সময়ের ছাত্ররা নিজের উস্তাদকে নিয়ে গর্ব করত। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال النبي صلى الله عليه وسلم فضل العالم على العابد كفضلي على أدناكم وقال النبي صلى الله عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عابد أو كما قال عليه الصلاة والسلام। মাদারিসে কওমিয়া গুলো হলো আল্লাহ পাকের ইলম হিফাজতের পিয়ালা। কারি তয়েব সাহেব রহমতুল্লাহ আলাইহি অর্ধশত বছরেরও বেশি সময় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ইহতিমামের জিম্মাদারি যিনি পালন করেছেন, তিনি বলেছেন ইলম এটা হেফাজতের পিয়ালা হলো মাদারিসগুলো। ইলম যেমন আল্লাহ পাক হেফাজত করবেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসাগুলোর হেফাজতের জিম্মাদারও আল্লাহ পাক নিজেই হবেন। ইলম আল্লাহ পাকের সিফাত, এটা জমিনে থাকবে যতদিন থাকবে, আর ইলমের আলোয় মানুষ যতদিন চলবে ততদিন গুমরাহ আর দলালাত থেকে, গুমরাহি আর দলালাত থেকে জমিনের মানুষ রেহাই পাবে। এই যে কিয়ামত পর্যন্ত যে ইলম থাকবে, ইলমে দ্বীন, এইটা যে পেয়ালায় সংরক্ষিত হয়, সেই পেয়ালাটাই হলো মাদারিস। মাদ্রাসাগুলো হার হার কওমি মাদ্রাসা ইলম সংরক্ষণের পেয়ালা, ইলমের পেয়ালা। যার ইলমের জরুরত হয়, যে ইলমের তালেব হয়, সে মাদ্রাসায় যায়, সেখান থেকে ইলমের পেয়ালা থেকে ইলম পান করে সে জমিনবাসীর কাছে এটাকে বিলায়া দেয়। এ কারণে মাদারিসগুলো এটা ইলম হিফাজতের পেয়ালা। মাদ্রাসার সংগঠনের, কওমি মাদ্রাসা সংগঠনের আয়োজনে আয়োজিত মহতি মাহফিল, সাধারণ মানুষের কাছে ইলমের গুরুত্ব এটা পৌঁছে দেওয়াও আহলুল ইলম যারা, তাদের জিম্মাদারি। ইলম হলো আল্লাহ পাকের দেয়া চক্ষু, যে চোখের দ্বারায় বনি আদম জান্নাত পর্যন্ত যাওয়ার রাস্তা দেখবে। দুই ধরনের চোখ আল্লাহ পাক দান করেছেন। এক ধরনের চোখ হলো চর্মচোখ, আর একটা চক্ষু হলো আকলের চোখ। এই দুইটা চোখ আল্লাহ পাক মানুষকে দান করেছেন। কিছু জিনিস চর্ম চোখে দেখা যায়, আর কিছু জিনিস চোখে দেখা যায় না, কিন্তু আকলের চক্ষু দিয়ে দেখা যায়। এখানে অক্সিজেন আছে, এটা চর্ম চোখে দেখা যায় না, কিন্তু আকলের চোখ দিয়ে দেখা যায়।
বাতাস আছে এখানে, এটাও চর্ম চোখে দেখা যায় না। বাতাসকে, তার আকৃতিকে দেখা যায় না, কিন্তু তার প্রভাবকে আকলের চোখ দিয়ে দেখা যায়। বাতাস আছে বিধায়ী এই সামিয়ানা নড়াচড়া করতেছে, বাতাস না থাকলে এটা নড়াচড়া। চর্ম চোখের দেখার শক্তিকে সবল বানাইতে আর প্রবল বানাইতে এর সমর্থনে আল্লাহ তাআলা আকাশ থেকে সূর্যের আলো দান করেছেন, চন্দ্রের আলো দান করেছেন। আলো যত বেশি প্রখর হয়, চর্ম চোখের পাওয়ার তত প্রখর হয়। আলো যত দুর্বল হয়, চোখের পাওয়ার তত দুর্বল হয়। এ কারণে ভোরের সূর্য যখন উদয় হয়, চক্ষু আস্তে আস্তে দেখতে পায়। আবার যখন বিকাল বেলায়, সন্ধ্যাবেলায় সূর্য দুর্বল হয়, তো চোখও দুর্বল হয়। খালি চোখে দেখা যায় না, এখানে রাতের বেলায় চলতে আলাদা বাতির সমর্থনের দরকার হয়। এখানে বসে আছি, এখানেও যদি বাতি না থাকে তো আপনারা আমাকে দেখবেন না, আমি আপনাদের দেখব না। চর্মচক্ষু দেখার জন্য সূর্যের আলো যেমন আল্লাহ পাকের আলাদা দান, ওই রকম আকলের চক্ষু দিয়াও, আকলের চক্ষু দিয়া জান্নাত দেখার জন্য, আকলের চোখ দিয়া ইবাদতের মর্ম দেখার জন্য, আকলের চোখ দিয়া হালাল আর হারাম দেখার জন্য আকলকে আল্লাহ পাক একটা আলোর সমর্থন দান করেছেন। এই আলোর সমর্থন যত প্রবল হয়, আকলের দৃষ্টিশক্তি, বাসারাত বাসিরাত, চোখের দৃষ্টিশক্তি এবং আকলের দৃষ্টিশক্তি উভয়টাই আলোর সমর্থনে প্রবল হয়, শক্তিশালী হয়। সূর্যের আলোর সমর্থনে চোখের আলো শক্তিশালী হয়, আর ইলমের আলোর সমর্থনে আকলের দৃষ্টিশক্তি বেশি সবল হয়। এ কারণে আকলের দৌরত্ব যেখানে গিয়ে থেমে যায়, ওখান থেকে ইলমের দৌরত্ব শুরু হয়। আকল দিয়া সব বোঝা যায় না যদি না ইলমের সমর্থন আকলকে না দেওয়া হয়। জান্নাত আর জাহান্নাম চর্মচোখ দিয়েও দেখা যায় না, শুধু আকল দিয়ে ওই পর্যন্ত যাওয়া যায় না। শুধু আকল দিয়ে যদি জান্নাত দেখা যেত, তাহলে জাগতিক শিক্ষায় শিক্ষিত হয়ে কেউ নাস্তিক, বেঈমান, মোরতাদ হইতো না। কারণ ওটা আকল থেকে বেরিয়ে আসা জাগতিক শিক্ষাই একটা দৃষ্টিশক্তির সীমানা পর্যন্ত যাওয়ার পরে এরপরে আর দেখতে পায় না। কিন্তু যদি এই আকলকে ইলমের আলো প্রদান করা হয়, তো ইলমের আলো এটা দ্বারায় ওই জিনিস দেখতে পায় যেটা চর্মচোখ দিয়ে দেখা যায় না। যেমন আল্লাহকে চর্মচোখ দিয়ে দেখা যায় না, কিন্তু ইলমের আলো দিয়ে আল্লাহ তাআলাকে দেখা যায়। এ কারণে ইলম যত শক্তিশালী হয়, আল্লাহ পাকের ভয় তত শক্তিশালী হয়। এ কারণে আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আলেমরাই কেবলমাত্র আল্লাহ তাআলাকে সর্বোচ্চ ভয় পায়, কারণ আলেমের কাছে ইলম বেশি। এ কারণে তার কাছে আল্লাহ পাকের মারিফাত বেশি, আল্লাহ পাকের পরিচয় তার কাছে বেশি। আল্লাহ পাককে কিভাবে পাওয়া যায় সে বেশি দেখতে পায়। জাতির কাছে যে এই ইলম যা আকলকে জান্নাতে যাওয়ার জন্য সাহায্য করবে, এইটার সংরক্ষণ যতদিন হবে ততদিন জমিনের মানুষ আকল দিয়া জান্নাতের পথে চলতে পারবে। আর যেদিন ইলম উঠে যাবে, সেদিন জান্নাত দেখা সবাই, জান্নাত দেখার ব্যাপারে সবাই অযোগ্য হয়ে যাবে এবং সব বেঈমান, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে। এ কারণেই প্রত্যেকটা মুমিন মুসলমানের জন্য ইলম শিক্ষা করা ফরজ। কারণ যতদিন পর্যন্ত ইলমের আলো না পাবে, ততদিন পর্যন্ত আল্লাহ পাক পর্যন্ত পৌঁছার রাস্তায় সে তালাশ করে পাবে। যার কাছে ইলম আছে, আল্লাহর কাছে পৌঁছার মতো চোখ যার আছে, আর যার কাছে এই চক্ষুটা নাই,
এই দুই দল সমান না। লা ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, যার চোখ আছে আর যার চোখ নাই এই দুইজন যেমন সমান না। যার কাছে ইলম আছে আর যার কাছে ইলম নাই এই দুই দল ওরকম সমান না। কারণ যার কাছে ইলম আছে তার কাছে আল্লাহ পর্যন্ত পৌঁছার চোখ আছে। এ কারণে যাদের কাছে ইলম নাই তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। তুমি যদি কোনো বিষয়ে না জানো তাহলে যে জানে তার কাছে জিজ্ঞাসা করো। আল্লাহ সম্পর্কে তুমি জানতে চাও তাহলে ফাসআল বিহি খাবীরা, আল্লাহর ব্যাপারেও আল্লাহ পর্যন্ত পৌঁছার ব্যাপারেও কিছু মানুষের কাছে জ্ঞান আছে, যারা খবর রাখে যে কোন পথে গেলে আল্লাহর কাছে যাওয়া যাবে, তাদের কাছে জিজ্ঞাসা করে রাস্তা চল। এ কারণে মিল্লাতের উলামায়ে কেরাম এরা দামি। আরো আশ্চর্য বিষয় হলো জাগতিক শিক্ষা নিজের ইচ্ছায় অর্জন করা যায়, কিন্তু ইলম যেহেতু আল্লাহ পাকের সিফাত, এটা আল্লাহ পাক যাকে দেন কেবলমাত্র সেই পায়। আল্লাহ যাকে দেন না সে আলেম হয় না। মান্নত মানা যায় নিজের সন্তানরে যে হাফেজ বানাবো, আলেম বানাবো, কিন্তু মঞ্জুরি আকাশ থেকে না হইলে চেষ্টা ব্যর্থ হয়ে যায়, সফল হয় না। আর যদি কারোর কপালে আল্লাহ পাক ইলম রেখে রাখে তো সে রাখালগিরি করে আলেম হয়ে যায়। যেমন সাহাবায়ে কেরামের মধ্যেও এমনও সাহাবী আছে যে কূপের পারে পানি তুলে দেওয়ার রাখালগিরি করত, কিন্তু মক্কা মদিনার মানুষ এই পথে আসা যাওয়া করত। সাহাবীদের কাছ থেকে সাক্ষাতে ইলম হাসিল করে করে সে এই পরিমাণ ইলমের মালিক হয়েছে যে নবীজি তাকে একদল একটা কওমের ইমামতের জিম্মাদারি দান করেছেন, অথচ সে ছিল রাখাল। আমার কাছে আজকে একজন ইঞ্জিনিয়ার সাহেব আসছে, আজ থেকে 5 বছর 7 বছর আগে তার মুখে দাড়ি ছিল না। আজকে সকালবেলায় আমার সাথে দেখা করতে আসছে, তাই সে বলল যে হুজুর আলহামদুলিল্লাহ আমার ছেলের মুখস্থ হয়েছে 18 পারা আর আমার মুখস্থ হয়েছে 15 পারা। তার মানে ছেলেরে মাদ্রাসায় ভর্তি করে দিছে হাফেজ হওয়ার জন্য, সাথে নিজেও মাদ্রাসায় ভর্তি হয়েছে। তবে ছেলে পড়ে মাদ্রাসায় আর সে পড়ে বাড়িতে। যায়া যায়া হুজুরে সবক শোনায়। প্রথম দিকে আগাইছে কম, কিন্তু এক পর্যায়ে এখন ছেলে 2 পৃষ্ঠা দেয়, সে আমি বললাম আপনি কয় পৃষ্ঠা দেন? আমি আলহামদুলিল্লাহ 1.5 পৃষ্ঠা দিই। তার মানে বুড়া বয়সে 40 বছর বয়সে একজন মানুষ 1.5 পৃষ্ঠা করে কোরআন মাজিদের হিফজের সবক প্রদান করতেছে। এইটা তার ব্যক্তিগত শক্তি নয়, এটা আল্লাহর দান। কার দান? জোরে আওয়াজ করে বলেন, আল্লাহর দান। কারণ এটার সংরক্ষণ তো আল্লাহ করবেন, এবং কাকে দিয়ে করবেন এর মনোনয়নও আল্লাহ পাকই প্রদান করেন। যার সিনাকে ইলমের সংরক্ষণের জন্য মনোনীত করবেন সেই আলেম হবে। বহু তলবে ইলম মাদ্রাসায় পড়ে, কিন্তু তাদের দ্বারায় ইলমের খেদমত হয় না। এক পর্যায়ে তারা আলেম হয়, কিন্তু তাদের দ্বারায় তাদের ইলম দিয়া কখনো কখনো তারাও উপকৃত হয় না, অথবা জাতীয় উপকৃত হয় না। আবার আল্লাহ পাক যাকে কবুল করেন সে গাবী হইলেও তার জেহেন যাকাবাত যদি কমজোর হয়, তাও আল্লাহ পাক তার কুওয়াতে হাফেজাকে বৃদ্ধি করে দেন। রাতের বেলায় যে পৃষ্ঠাগুলো দেখা ঘুমায়, সকাল বেলায় ওই পৃষ্ঠাগুলো তার মুখস্থ হয়ে যায়। ওইটা সে করে না, তার সিনায় এই ইলম জমা করে কে? জোরে বলেন, আল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ইলম দান করা হয়। এ কারণে আমাদের নবীজিকেও আল্লাহ পাক বলেন ওয়াকুর রাব্বি জিদনি ইলমা। ও নবী, আপনি দোয়া করেন, বলুন আপনি ওগো আমার প্রতিপালক আপনি আমাকে ইলম বাড়ায়া দেন।
রব্বি জিদনি ইলমা, হে আমার প্রতিপালক আমার ইলমকে বৃদ্ধি করে দেন। এবং ইলমে দিন আল্লাহর দান। আল্লাহ পাক তার বন্ধুকে ইলম দিয়া আবার ইহসান জিতলাইতেছেন। আল্লাহ পাক বলেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলেন এই বন্ধু আমার, আপনি যা জানতেন না এটা আমি আপনাকে জানাইছি। আপনার কাছে ইলম ছিল না, আমি আপনাকে দান করেছি। আল্লাহু আকবার। নবীজির কাছে তো ইলম ছিল না, দিয়েছেন কে? জোরে আওয়াজ করে বলেন। দিয়েছেন তো আল্লাহ তাআলা। আল্লাহ বলেন এটা কি ছোটখাটো দয়া মনে করেন আপনি? না, কানা ফাজলুল্লাহি আলাইকা আযীমা, এটা আপনার উপরে অনেক বড় দয়া যে আপনাকে ইলম দান করা হয়েছে। কি পরিমাণ দিয়েছেন? আল্লাহর রাসূল বলেন আমাকে দেয়া হয়েছে আউয়ালিন এবং আখিরিনের সমূহ ইলম। আল্লাহর রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم اوتيت علم الاولين والاخرين। নবীজি বলেন যে আল্লাহ আমাকে আউয়ালিন আখিরিনের সব ইলম দান করেছে। এ কারণে তোমরা যারা তালবে ইলম সামনে বসে আছো, তোমাদেরকে বলছি তুমি ইলম শিখতে পারবা না ততক্ষণ যতক্ষণ না আল্লাহ তোমাকে ইলম দান না করবে, শিখতে পারবে না। এ কারণেই আমাদের মাদারিসগুলোতে প্রথম সবকে বিসমিল্লাহ বলাই, তারপরেই বলো রব্বি জিদনি ইলমা, আল্লাহ আপনি ইলম দান করেন। আপনার কাছ থেকে ইলম নিতে মাদ্রাসায় আসছে, কারণ মাদ্রাসা হলো আল্লাহ পাকের ইলমের পিয়ালা। মাদারিস হলো আল্লাহ পাকের ইলমের পিয়ালা। এখানে আসছে ইলম নিতে, আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন। কিয়ামত পর্যন্ত পৃথিবীর জাগতিক জ্ঞান যা আছে, ডাক্তারি বলো, ইঞ্জিনিয়ারিং বলো, অ্যাডভোকেটের জ্ঞান বলো, যত জ্ঞান আছে সব জ্ঞান হেফাজত হবে বইতে বইতে। আর ইলমের হিফাজত বাবা আদম থেকে সিনাই সিনাই শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত সিনাই সিনাই হবে। এখানেও সিনাই হিফাজত ইলম আল্লাহ করেছেন। দৃষ্টান্ত আছে, ছোট বাচ্চা যারা হাফেজে কোরআন তারা হাত তোলো। তোমরা যারা হাফিজুল কোরআন হাত তোলো। 20 পারা 30 পারা 25 পারা মুখস্থ করছো, হাত তোলো। এই যে ওরা হলো ইলম সংরক্ষণের কেন্দ্র। ওদের সিনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইলমের হাত নামাও, ওদের সিনায় ইলমের হিফাজত করেন আল্লাহ তাআলা নিজে। এক মাদ্রাসায় গেলাম, যা দেখলাম যে 9 মাসে একটা ছেলে হাফিজুল কোরআন হয়েছে। যেই ছেলেটা 9 মাসে হাফিজুল কোরআন হয়েছে, ও এখনো পর্যন্ত ওর নাকের পানি যে পড়ে এটা পরিষ্কার করার মতো মেধা রাখে না। নিজের জামাটা উঠে এই মাঝে মাঝে মুছে, মানে এটা যে জামায় মুছা যাবে না, এটা টান দিয়ে জামা উঠে চালায়। কিন্তু ওর হিফজ কমপ্লিট করতে, কোরআন মুখস্থ করতে ওর সময় লাগছে মাত্র 9 মাস। এটা কি এই বাচ্চার শক্তি না আল্লাহর দান? জোরে আওয়াজ করে এখন এটা কার দান? জোরে করে বলেন। এটা আল্লাহর দান। আল্লাহ দিয়েছেন দেখে এটা হয়েছে। কিয়ামত পর্যন্ত এরকম আল্লাহ যাদেরকে দিবেন তারাই হাফেজ কোরআন হবে। কিয়ামত পর্যন্ত তারাই কোরআন বলবে, কোরআন শিখবে, হাদিস বলবে, হাদিসের ব্যাখ্যা বলবে। যাদের আল্লাহ এটা দান করবেন তারাই বলতে পারবে, তারাই বলতে পারবে, অন্য কেউ এটা বলতে পারবে না। তাকে ইলমের জন্য আল্লাহর কাছে যদি মনোনীত সে হয়ে যায় তো আল্লাহ তাকে ইলমের দৌলত দান করবে। এ কারণেই আমি অনেককে বলছি কি কোন পর্যন্ত পড়ছ? আয়ে পাস করলা, বিয়ে পাসটা করতা। বিয়ে আমি বলছি বিয়ে, ও মনে করছে বিয়া। বিয়া করছি হুজুর। আমি আরে বিয়ে না, বিয়ে 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 পাস করলাম নাকি? আয়ে পাস করে যে শেষ। কই হুজুর টাকার দুঃখে। কিসের দুঃখে? কথা কয় না, কিসের দুঃখে? টাকা পয়সা লাগে, অথবা আমার উপার্জন করতে হবে এই দুঃখে পড়া বাদ দিচ্ছি। কিন্তু দেখেন